আগের একটি ভিডিওতে আমি আপনাদের ভাষা পরিবর্তনের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন তা সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি ফাইবার নামক একটি অ্যাপ্লিকেশনের উল্লেখ করেছিলাম। আজ আমি ওই ফাইবার অ্যাপ্লিকেশনের বিষয়ে বিস্তারিত, অর্থাৎ কিভাবে ফাইবারের একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ওইখান থেকে কত ধরনের জব করে আপনারা প্রতিদিন প্রায় কয়েকশো টাকার মতো ইনকাম করতে পারবেন তা বিষয়ে একটি বিস্তারিত ধারণা দেব। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক, আপনার আমার ভিডিওতে দেওয়া মূল্যবান সময় আর নষ্ট না করে। তো গাইজ, তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি এবং এরপর একটা ফাইবারের অ্যাপ্লিকেশন পুরো প্রফেশনালভাবে খোলার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনে থাকা গুগল অ্যাপ্লিকেশন নামক এটিকে ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর এই সার্চ বারে গিয়ে আমাদের সার্চ করতে হবে ফাইবার বলে, যেমনটি আমি করছি। দেখুন, এখানে আমি ফাইবার বলে সার্চ করতে আমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চালু হয়ে গেছে। তারপরে একদম সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার মধ্যে আমরা ক্লিক দেবো এবং ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব এবং কিছুক্ষণ ওয়েট করার পর কিছুটা আমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চালু হবে এবং আমরা ডান দিকে কোণের দিকে একটি সাইনিং নামক অপশান দেখতে পাবো। আমরা সেই সাইনিং অপশানে ক্লিক করার পর আমাদের সামনে 5টা অপশান আসছে। প্রথম যেটা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ এই ফাইবার অ্যাকাউন্টটিকে আপনি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে লগ ইন করতে পারেন। এছাড়াও নিচে আরেকটি আসছে কন্টিনিউ উইথ ইমেল ইউজার নেম, অর্থাৎ আপনি আবার নিজের জিমেল একটি আইডি বানিয়ে এটিকে লগ ইন করতে পারেন। এছাড়াও নিচে অ্যাপেল অ্যাকাউন্ট ও ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও এটি লগ ইন করা যেতে পারে। আমি আমার সুবিধার্থে কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করে গুগলের সাথে ফাইবার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে চাইব এবং যেহেতু আমি ওখানে ক্লিক করেছি তার জন্য যেই গুগল অ্যাকাউন্টটিকে আমি ফাইবার অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে চাই সেটিকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেই মতো আমি এখান থেকে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এবং এরকম ধরনের ইন্টারফেস চালু হওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবং কিছুক্ষণ ওয়েট করলাম। করার পর এখানে আমার ইউজার নেম চেয়েছে, আমি সেই মতো এখানে একটা ইউজার নেম দিয়ে দেবো এবং এই ইউজার নেম দেওয়ার পর এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট নামে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিছুটা এরকম ধরনের ইন্টারফেস চালু হবে এবং তারপরে আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে একদম উপরের দিকে যে লোগোটা আছে, প্রোফাইলের লোগো, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে 2টি কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে ফাইবারের পক্ষ থেকে এবং এর মধ্যে থেকে যে কোনো একটি সিলেক্ট করতে বলছে। প্রথম যেটা বলছে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, অর্থাৎ আপনি এখান থেকে কি ফ্রিল্যান্সার সার্ভিস পারচেস করতে চান। আর আরেকটি কোশ্চেন হলো সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস, অর্থাৎ আপনি আমার ফ্রিল্যান্সার গ্রেডকে, অর্থাৎ নিজের ফ্রিল্যান্সার ট্যালেন্টকে বিক্রি করতে চান। তো আমরা যেহেতু একজন ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করব, তাই আমরা এখানে সেকেন্ড অপশানটিকে টিক মার্ক দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দেবো এবং নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরও 4টি অপশান খুলে যাবে। তার মধ্যে থেকে আমরা সেকেন্ডটা চুজ করে নেব। সেকেন্ডটাই বলছে স্লো ফ্রিল্যান্সার, সেইখানটা আমরা ক্লিক করে নেওয়ার পর আবার নেক্সটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আরও 4টি অপশানের মধ্যে থেকে একদম দ্বিতীয় যে অপশানটি আছে সেটার মধ্যে আমরা ক্লিক দিয়ে ফিনিশে ক্লিক দেবো এবং ফিনিশে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চালু হবে এবং এই ইন্টারফেসের একদম নিচে যে কালো রঙের বাটনটিতে লেখা আছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এইখানটায় ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে যাব। তারপরে নিচে কন্টিনিউ বাটন আসবে, সেখানে আমরা একটা ক্লিক দেবো এবং এরকমভাবে কন্টিনিউ বাটনকে আমরা কন্টিনিউ করে ক্লিক দিয়ে যাব এবং দেওয়ার পর আমাদেরকে ফাইবারের পক্ষ থেকে 3টি স্টেপ পূরণ করতে বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক একটি করে স্টেপের মধ্যে আমাদের কিছু জিজ্ঞেস করা হবে এবং তার উত্তর আমাদের সংক্ষিপ্ত বিবরণে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্ট স্টেপটা অন করা আছে এবং সেখানে আমাদের কিছু ইনফরমেশন চেয়েছে। সর্বপ্রথম যে ইনফরমেশনটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের নাম। তো সেই মতো আমরা ফাইবারকে একটা নাম পারচেস দেব। তো অলরেডি আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি, ঠিক একই রকমভাবে আপনারাও দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে তারপরের যে অপশানটি আছে ডিসপ্লে নেম, ওটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এবং তারপরে প্রোফাইল পিকচার, এটি হলো একটি গুরুত্বপূর্ণ প্রোফাইলের অংশ, তাই এখান থেকে আমরা একটা ছবিকে বেছে নেব। ধরুন আমি এই ছবিটিকে আমার ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে একটি ছবিকে আমরা সিলেক্ট করে আমাদের ফাইবার প্রোফাইলের পিকচারে লঞ্চ করব। তাহলে চলুন আমি একটা ছবি বেছে নিচ্ছি এবং সেটিকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিছুক্ষণ
লোডিং নেওয়ার পরই সেটি এখানে শো করবে, ঠিক আছে। তারপরে যেই অপশানটি হচ্ছে ডিসক্রিপশন, এই ফাইবার অ্যাকাউন্টের মধ্যে বায়ারকে আকৃষ্ট করার একটি বিশেষ মাধ্যম হলো এই ডিসক্রিপশন। অর্থাৎ কেউ আপনার থেকে কাজ নেওয়ার আগে সর্বপ্রথম এই ডিসক্রিপশানে যে লেখাটি আপনি উল্লেখ করবেন সেটা দেখেই আপনাকে কাজ প্রোভাইড করবে। তাহলে এই ডিসক্রিপশানে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের লিখতে হবে, এবং এটি লিখতে হবে কিভাবে তার সংক্ষিপ্ত আরেকটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে। এছাড়াও এই ভিডিওর শেষে আমি ডিসক্রিপশান লেখা আপনাদের শিখিয়ে দেবো। এখনের মতো আমি এই ডিসক্রিপশান লেখাটা ছাড় দিয়ে বাকি অপশানগুলোকে পূরণ করছি। ওকে, ডিসক্রিপশানের পরে যেটি আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট করতে হবে, আমি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমত আমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব সেটা ধরুন বাংলা হতে পারে। বাংলা এখানে নেই, তাই আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। ইংলিশ অপশানটিকে সিলেক্ট করলাম এবং তারপর ল্যাঙ্গুয়েজ লেভেল সেইখানটায় আমরা ক্লিক দিলাম, এবং ক্লিক দেওয়ার পর বেসিকে ক্লিক করলাম। বেসিকে ক্লিক করার পর একটু প্রবলেম হচ্ছে। বেসিকে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করলাম, তারপরে আবার অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজে আবার যদি আমি কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে চাই, আরও যে সংখ্যক আপনার ভাষা জানা আছে তার থেকেও যদি বেশি সংখ্যক ভাষা আপনার জানা থাকতে পারে, সেই ভাষারই যে কোনো হতে পারে। যেরকম আমি এখানে একদম এক্সাম্পল দিচ্ছি, আমি আগে একটা ভাষা দিয়েছি, তারপরে আরেকটা ভাষা ধরুন আমি বাংলা দিচ্ছি, এবং বাংলা দেওয়ার পর আমি এখানে ল্যাঙ্গুয়েজ লেভেলটাকে সিলেক্ট করে নেবো বেসিকে, এবং বেসিকে সিলেক্ট করার পরই অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর নিচে একদম কোণের দিকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিয়ে দেবো, এবং ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। আপনাদের এই কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পরও অপশন না চেঞ্জ হয়, তাহলে আমি একটা উপায় দিচ্ছি। সর্বপ্রথম আপনার পুরো অ্যাকাউন্টটিকে এখান থেকে স্কিপ করে দিন, ঠিক আছে। আমি পুরো এখান থেকে স্কিপ করে দিচ্ছি আমার গ্যালারি থেকে, এবং আবার আমি আমার গুগল অ্যাপ্লিকেশনে চলে যাব। গিয়ে আবার আরও একবার ফাইবার বলে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাকে ক্লিক করব। সেটাকে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর একদম কোণের দিকে আমার প্রোফাইলটি শো করবে, সেই প্রোফাইলে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে প্রোফাইল অপশানটিকে বেছে নেব এবং সেখানে একটি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ফাইবার লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পর এরকম ধরনের কিছুটা ইন্টারফেস চালু হবে, এবং এখানে আপনাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং কিছু স্টেপ পূরণ করতে হবে। প্রথম যেটিকে আপনারা দেখবেন সেটি হলো এই ধারে থাকা স্কিল, ঠিক আছে। এই স্কিলটিতে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আপনার স্কিল চেয়েছে, অর্থাৎ এখানে লেখা আছে অ্যাড স্কিল। তাহলে স্কিল মানে হচ্ছে আপনি কী কী অভিজ্ঞতা কম্পিউটারের বিষয় রপ্ত করেছেন। তাহলে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, ধরুন ডিজিটাল মার্কেটিং। তো দেখতে পাচ্ছেন আমি ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট বলে স্কিলটি দিয়ে দিচ্ছি, এবং নিচে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি বিগিনার, এবং বিগিনারের ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড ক্লিক করতে পারেন। এছাড়াও এর সাথে আরও স্কিল আপনারা এই অ্যাডে ক্লিক করার পর অ্যাড করতে পারেন। আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য এই একটা স্কিল দিয়ে দেখালাম। আপনারা চাইলে যত ইচ্ছা আপনি যেসব স্কিল রপ্ত করেছেন সেই সব স্কিলকে এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে সামনে এডুকেশন মানে কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কী সেটিকে আপনাকে এখানে দেখাতে হবে। তো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আপনার কলেজ চেয়েছে, তো আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা কলেজ দিয়ে দিচ্ছি। আপনি একটা আপনার যে কলেজ থেকে আপনি ডিগ্রি পাস করেছেন বা ডিগ্রি নিয়েছে সেটা দিতে পারেন। এছাড়াও আপনি আপনার যা হোক একটা দিয়ে দিলেই হবে, কারণ এটা নিয়ে কোনো ম্যাটার করে না, ফাইবার এটা নিয়ে কোনো ম্যাটার করে না। আমি যা হোক একটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে কলেজের নাম জিজ্ঞেস করেছে, আমি কলেজের নাম একটা যা হোক কলকাতা আমি আমার মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন। এছাড়াও অন্য আপনাদের যদি কোনো কলেজ জানা থাকে সেটা আপনারা দিতে পারেন, কারণ এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এটা নিয়ে ফাইবার বেশি মাথা ঘামায় না বা ম্যাটার করে না। তো আমি এখানে কলকাতা লিখতেই এখানে আশুতোষ কলেজ কলকাতা এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে টাইটেল জিজ্ঞেস করতে চেয়েছে, টাইটেল এখান থেকে আমি যে কোনো একটা আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পর এখানে আমাকে চেয়েছে মাজোর আমার কিছু দিতেও পারি নাও দিতে পারি, এটা নিয়ে কোনো ম্যাটার না, নাও দিলে চলবে। আপনার কত থেকে কত বছর অবধি আপনি যে পড়াশোনা করেছেন ওই কলেজে সেই ডিটেলসটাও এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, যা হোক আমি ধরুন শুরু করেছি, তাও আমি এখানে 2004 থেকে শুরু করেছি, ঠিক আছে। 2004 থেকে শুরু করেছি, না 2024 চলছে, এবং শুরুটা
2014-তে। অর্থাৎ এই মেজারে আপনাদেরকে দিতে হবে শুরুটা কততে এবং তারপরে যেটা আছে ওখানে দিতে হবে শেষটা কততে। দেওয়ার পর এখানে আমরা অ্যাডে ক্লিক করব। ঠিক আছে, অ্যাডে ক্লিক করার পর আপনার এখানে এডুকেশনও অ্যাড হয়ে যাবে। তারপর এখানে চেয়েছে আপনার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা অনেকজন দিতেও পারে, আবার নাও দিতে পারে। তো আমি লিখছি না, না লিখলেও চলবে। এবার আমি আপনাদেরকে দেখাবো ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় এবং কোথা থেকে আপনি একটা কারেক্ট আকৃষ্টময় ডেসক্রিপশন পাবে, যেটিকে দেখে বায়ার আপনার কাছ থেকে কাজ চাইবে। তাহলে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ডেসক্রিপশন লেখার টেকনিক। তো ডেসক্রিপশন লেখার জন্য ফার্স্ট আপনাদের গুগল অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে, সার্চ বারে ক্লিক করতে হবে এবং সার্চ করতে হবে চ্যাট জিপিটি হলো বেস্ট একটি এআই। এই এআইটিকে আপনি যা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন না কেন সেটি সে আসানিসে সলভ করে দেবে। তাহলে চলুন এই চ্যাট জিপিটির কাজ আপনাদের দেখাই। প্রথম যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রাই চ্যাট জিপিটি যে কালো রঙের বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর কিছুটা এরকম ধরনের ইন্টারেস্ট চালু হবে। তো এখানে আমাদের মেসেজ করতে বলছে। এবারে এখানে আপনারা লিখবেন আপনার কী ধরনের ডেসক্রিপশান চাইছেন। ধরুন আমি হলাম একজন ডিজিটাল মার্কেটার, আমার একটা প্রফেশনাল ডেসক্রিপশন চাই, তাহলে সেটি আমি এখানে লিখব। তাহলে চলুন লিখে দেখাই। তাহলে দেখুন আমি এখানে লিখে নিচ্ছি চ্যাট জিপিটিতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বেস্ট ডিসক্রিপশন। ঠিক এরকমভাবেই ধরুন আপনি এক্সেল নিয়ে কাজ করছেন, তাহলে এখানে লিখতে হবে এক্সেল মার্কেটিং রিলেটেড বেস্ট ডিসক্রিপশন, এরকম লিখতে হবে। লেখার পর এখানে যে তীর আইকনটা আছে ওখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এটিকে কিন্তু আমি চ্যাট জিপিটির কাছে পোস্ট করে দিচ্ছি এবং চ্যাট জিপিটির কাছে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত কিছু চ্যাট জিপিটি আমাদের লিখে পোস্ট করে দিচ্ছেন। এখন এইখান থেকে আমরা এই অপশান থেকে আমরা এটাকে কপি করব। তো কপি করে নিয়েছি। কপি করার পর আমরা আবার চলে যাব আমাদের ওই ফাইবারে, ওই ডিসক্রিপশানের ওখানটায়। তো আমি আবার চলে এলাম ফাইবারে এবং এখানে ডিসক্রিপশানে চলে এলাম। ডিসক্রিপশানে এখান থেকে আমাদের ওই লেখাটিকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখানে আমাদের আপগ্রেডে ক্লিক করতে হবে। আপডেট ডেটাতে ক্লিক করার পর তো আপাততর জন্য আমাদের পুরো ডিসক্রিপশান দেওয়া হয়ে গেল। এছাড়াও যা যা ইনফরমেশান আমাদের কাছ থেকে ফাইবার চেয়েছিল তা দেওয়া হয়ে গেল। এখন আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেটা পুরো প্রফেশনালিভাবে রেডি। এবারে কীভাবে এখান থেকে কাজ নেবেন তা বিষয়ে একটু আমি আপনাকে অবগত করব। ভিডিওটা বেশি লেন্দি হচ্ছে, তো আমি বেশি কিছু বলবো না। আমি এইটুখানি বলবো যে এখান থেকে কাজ পাওয়ার যে ভিডিওটা সেটা আমি একটা শর্ট ভিডিওতে করে আমার ভিডিওতে অর্থাৎ আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাহলে ওখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন, ছোটো একটি ভিডিও হবে, ওটা দেখতে আপনাদের সুবিধা হবে। আর এখান থেকে আপনাদের যে সমস্ত ডাটা দিয়েছেন সেগুলোকে পরবর্তীকালে আবার এডিট করতে পারেন। যেমন আমি এখানে ধরুন আমার প্রোফাইলের নাম চেঞ্জ করতে চাইছি, তাহলে আমাদের প্রোফাইলের নামের পাশে যে পেন্সিল আইকনটা আছে ওখানে ক্লিক করলে আমাদের চেঞ্জের এখানে অপশন দিয়ে দিচ্ছে। ঠিক একই রকমভাবে সমস্ত আপডেট আমরা চেঞ্জ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটু নতুন কিছু শেখার আশা। তাহলে আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে।